গেমিং কিংবা প্রোডাক্টিভিটি, ভালো একটি প্রসেসর আর গ্রাফিক কার্ড ছাড়া 2021 সালে বলে তো ইম্পসিবল। সো এমডি রাইজেন লাইন আপ সেই ঝামেলা মেটাতে গরিবের বন্ধু রেডিয়ন ভেগা 7 গ্রাফিক্স উইথ 6 কোর 12 থ্রেড সমৃদ্ধ রাইজেন 5 5600G নিয়ে বাজারে তুলল ঝড়। আর সেই ঝড় সামলাতে পকেটে টাকা নিয়ে ঘুরোঘুরি চলছে এ দোকান থেকে ও দোকান। তাই আমি আপনার এদিক সেদিক ঘুরোঘুরি আর রং প্রোডাক্ট সিলেকশন ঠেকাতে নিয়ে এসেছি 50,000 টাকার মধ্যে একটি বেস্ট চয়েস। সো গেমিং কিংবা এডিটিং উইল বোথ নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন বাজেট পিসি বিল্ড বাংলাদেশ, আর সাথে আছি আমি বাদল। 6 কোর 12 থ্রেড সমৃদ্ধ Ryzen 5 5600G APU base clock 3.9 GHz and boost clock 4.4 GHz অবধি 3200 MHz DDR4 RAM supported। APU-টিতে এবার AMD Zen 3 এর 7nm টেকনোলজি ব্যবহার করা হয়েছে। APU-টি যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্টও বটে। এটাতে রয়েছে ভেগা 7 কোর গ্রাফিক্স, যা আউট অফ দ্য বক্স 1900 মেগাহার্টজ ক্লক স্পিডে রান করছে। এপিইউটি আপনি চাইলে ওভারক্লক করতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা পারফরম্যান্স বুস্ট দেখতে পারবেন। তবে আমরা এখানে বিলটি বাজেটের মধ্যে রাখতে কোনো ধরনের ওভারক্লক করছি না, তাই মাদারবোর্ড হিসেবে বেছে নিয়েছি MSI ব্র্যান্ডের A520M ভেক্টর ওয়াইফাই। মাদারবোর্ডটির VRM আপ টু 8 কোর CPU অবধি যে কোনো কন্ডিশনে অপারেট করতে সক্ষম। এর সাথে থাকা এক্সটেন্ডেড হিটসিঙ্ক VRMকে বেশ ভালো ঠান্ডা রাখতে পারে। মিড লেভেলের মাদারবোর্ড হিসেবে MSI ব্র্যান্ডটি VRM কুলিংয়ের ক্ষেত্রে বেশ ভালো পারফর্ম করতে দেখা যায়। একটি 6 কোর APU দিয়ে পিসি বিল্ডের জন্য এই মাদারবোর্ডটি মোর দেন এনাফ। বোর্ডটিতে ইনবিল্ট ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 4.2 সাপোর্ট পেয়ে যাবেন, যা ডে টু ডে লাইফে ভালোই কাজে দিবে। এছাড়াও NVMe SSD স্লটে বেশ মোটা ধরনের হিটসিঙ্ক দেয়া আছে, যা আপনার হাই স্পিড NVMe SSDকে কুল করতে হেল্প করবে। মাইক্রো ATX মাদারবোর্ড হিসেবে আরও কিছু ফিচার্সের দেখা মিলবে, যা একটি গেমিং বোর্ড পারচেসের ক্ষেত্রে চয়েস করার মতো। বাজেটের মধ্যে একটি ভালো RGB RAM হিসেবে বেছে নিয়েছি থার্মালটেক ব্র্যান্ডের 3200 MHz DDR4 8GB RAM। র্যামটিতে এক্সট্রিম লো ল্যাটেন্সি থাকাতে গেমিং পারফরমেন্স মিলবে দারুণ। 10 লেয়ার PCB অ্যান্ড থিক অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক দেওয়া র্যামটির বিল্ড কোয়ালিটি বেশ স্ট্রং। বাজারে সেরা প্রাইজের মধ্যে দুর্দান্ত স্পিড NVMe SSD হিসেবে বেছে নিয়েছি HP EX900 250GB SSD, যার রিড স্পিড 2100 Mbps আর রাইট স্পিড 1300 Mbps পাওয়া যাবে। পাওয়ার সাপ্লাই ইউনিটে কোনো কৃপণতা না করে রিলায়েবল ব্র্যান্ড গিগাবাইটের 450 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি বেস্ট প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে। পাওয়ার সাপ্লাইটির কেবলগুলো ফ্ল্যাট অ্যান্ড ব্ল্যাক হওয়াতে পিসি বিল্ডে এনে দিবে অ্যাস্থেটিক লুক। গেমিং অ্যান্ড প্রোডাক্টিভিটি পারফরমেন্সে AMD রাইজেন প্রসেসরের আরও বেটার কুলিং করার জন্য ব্যবহার করছি একটি আফটার মার্কেট CPU কুলার। ডিপকুল ব্র্যান্ডের GameX GT V2 120mm ফ্যান উইথ RGB কন্ট্রোল কুলারটি কুলিং অ্যান্ড এস্থেটিক মেনটেনে বেশ ভালো ভূমিকা রাখবে। সকল কম্পোনেন্ট সেরা মানের চয়েস করে কম্পিউটার কেসিং বা ক্যাবিনেট নজর এড়িয়ে যাবে তা হতেই পারে না। একটি শক্তপোক্ত গুড লুকিং আর ভালো এয়ার ফ্লোর জন্য ফ্রন্ট ম্যাশ উইথ সাইড টেম্পারড গ্লাস ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। পিসিটির টোটাল বিল্ড করতে আপনার খরচ পড়বে অ্যারাউন্ড 50,000 টাকার মতো। কম্পোনেন্টগুলোর কারেন্ট প্রাইস জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ঘুরে আসতে পারেন।
কম্পোনেন্টগুলো সিলেক্ট করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ধরনের মতামত থাকতে পারে, তবে প্র্যাকটিক্যাল লাইফে প্রাইস টু প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড পারফরম্যান্স হিসেবে এই চয়েসগুলো আমার কাছে জাস্টিফাই করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।